খালেদা জিয়া বাড়ি কোথায়? ফেনীতে শ্বশুর বাড়ি। গাবতলী হলো জিয়াউর রহমানের বাড়ি। বাড়িতে গেছেন? জিয়াউর রহমান বাড়িতে গেছেন? কিচ্ছু নাই, একটা ভাঙা ঘর, বাপের দাদার আমলের। আল্লাহ যারা তোমার দিনের পথে চলে তাদেরকে তুমি কবুল করো। প্রিয় বিএমপি ভাইয়ারা, তিনটা জিনিস যদি সাথে রাখেন আপনাদেরকে কেউ হারাতে পারবে না। প্রথম হলো বিসমিল্লাহ। প্রথম কি? দুই নাম্বার যায় নামাজ। জিয়াউর রহমানের ভাঙা সুটকেসে কি ছিল? যায় নামাজ, আরেকটা তসবিহ, আরেকটা কি? আরেকটা লুঙ্গি। এই তো তার সম্পদ, কিছুই নাই। গত সপ্তাহে দেখলাম এক সাংবাদিক বলছে তারেকের পৃথিবীর কোথাও একটা রুমও নাই, একটা রুমও নাই, দেশেও নাই বিদেশেও ভাড়া থাকতে। আর কত বাজে কথা তার নামে প্রচার করা হলো। একজনের কাছে সব হিসাব আছে, তিনি কে? আমরা কার দিকে ঘুরবো? ইকতারাবাল লিন্নাস, মানুষের জন্য হিসাবের দিনটি কাছে আসছে। আল্লাহ বলছেন বনি ইসরাইলে আল্লাহ কারো হিসাব দিবেন না। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? সোনার তরি। কিছু ভালো কথা তার কলমে আসছে কি আসে নাই? কিন্তু এত নোংরা ছিল তার পরিবার। বাপ ছিল পতিতাদের সর্দার, ইংরেজদেরকে পতিতা সাপ্লাই দিত। এখন এগুলো আসতেছে সব ইন্টারনেটে। আর ঠাকুরের ব্যবহার বিবির সাথে এত জঘন্য, আপনি শুধু একটু ফ্লিক দিয়ে ইন্টারনেটে পড়ে নিয়ে। বিবি যার ব্যাপারে ভালো সার্টিফিকেট দেয় সে ভালো না খারাপ? রাসূলের ব্যাপারে মা সাফিয়া বলছেন, রাহিকুল মাখতুমের বর্ণনা, আমরা 11 বিবি যখন কাঁদতাম চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। নবী মোর পরশমণি, শক্তি নাই, জোরে বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। কার নামের সুর ধরে পাখি গান গায়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আহুয়াল আজিজুল হাকিম। কোথায় যাচ্ছেন বাবা? এনকা করে কোথায় যাচ্ছেন গো? এই বগুড়া শৈল পুঁটি মাছ ধরতে গিয়া ধরে আনলাম বইল। ভালো ভালো মানুষ যাচ্ছে। বাংলাদেশের মানুষ যে কত সরল এরা। সিলেটে এক মুরব্বী কয়, বিড়ি খাইতাম, বিড়ি। আমি খাই, যা খা, তুই খাবি, আমি কি তা করতাম? মাহফিলের কোনা গিয়ে বিড়ি খাইতেছে। আমি বললাম, কিতা চাচা হয়েছে না নি? কয়, সুখ টান দিয়ার। বিড়িতে যদি সুখ হইতো বিড়িখোর একটারও যক্ষ হইতো না। বিড়িখোর দেখলেই বোঝা যায় উনি যে বাথরুমে বসেই কাম করেন। চেহারা কি মাশাআল্লাহ, পোলা পানি 3 গ্লাস পানি খায় চেহারা দেখি। আচ্ছা বলেন তো, বাথরুমে কোনো শয়তানও খায়? ওই দিন কোথা থেকে জানি আমি আসছিলাম ট্রেনে, ট্রেন স্টেশনে মানুষ লাইন ধরা, ভিতরে ওইটা বসে বসে আরেক মুরব্বি ওই যে ধোঁয়া বাইরে, ওই যে ভিতরে আছে। তা আমি কি করবো? আর আমি বললাম, নিচে দিয়া পানি দাও। আল্লাহ এই নোংরা থেকে আমাদেরকে হেফাজত করেন। বিড়ি কোম্পানিরা এখন বড় বড় মাহফিল করে, আল্লাহ রহমত। তুই মাহফিল যদি কাবার ইমামরে দিয়া করস কোনো লাভ নাই তোর, ঠিক কিনা? কত লক্ষ কোটি মানুষ তোর বিড়ি খেয়ে মারা গেছে, খবর আছে তো? প্রতি বছর 22 লক্ষ 20 লক্ষ মানুষ সারা দুনিয়াতে মারা যায় কিসের ধোঁয়ার কারণে। এটা রেকর্ডটা দেখে নিন। এখন তো আপনাদের কাছে কি আছে? গুগল মামা আছে, টিপ দিলে বেরিয়ে যাবে। হিসাব দিতে হবে কার কাছে? সবচেয়ে কঠিন হিসাব হবে কাদের? কিয়ামতে প্রথম হিসাব হবে কিসের? বলেন।
নামাজের। কিসের? নামাজ। এই জন্য এই যে দলটা করি, এই দলে সবচেয়ে বেশি কড়াকড়ি কোন জিনিস? নামাজ। 142 ওয়াক্ত জামাতে হইতে হবে। জামাতে, এমনি না। কি যে জামাতে ইমামের পিছনে হতে হবে। তাহলে আপনাকে বলা হবে কোন দায়িত্বে আপনি আছেন। আর যদি এটা কমে যায়, আপনি নেতা থাকার কোনো সুযোগ নাই। একটা জিনিস সবচেয়ে কড়াকড়ি, কোরআন তেলাওয়াত একটু বাদ গেল কনসিডারেবল, হাদিস একটু বাদ গেল ছাড়া হয়, ইসলামী সাহিত্য দিয়ে একদিন বাদ যেতেই পারে। কিন্তু জামাত যার মিস হয় তার ভিতরে শয়তানি আছে না নাই? মানুষের পদস্খলন কোত্থেকে শুরু হয়? রাসূলকে জিজ্ঞেস করা হলো আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষকে। কোন সময় মানুষ বুঝবে সে আল্লাহর সবচেয়ে প্রিয়? রাসূল বলছেন যখন সে ইবাদতে মজা পাবে তখন সে বুঝবে সে আল্লাহর সবচেয়ে, সেজদায় যে আরাম পায় সে আল্লাহর সবচেয়ে প্রিয়। আর আল্লাহ যার পর নারাজ হয় সেজদা দেওয়ার সুযোগ তার থেকে তুলে নিয়ে যায়। সালাবা একজন সাহাবী, কি নাম বললাম? সালাবা রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে অনেক সম্পদ দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটা তুমি চেও না। কয় না রাসূল আপনি করেন। রাসূল বললেন চেও না। কয়বার? কিন্তু সে বলছে আপনি করেন। রাসূল বললেন ঠিক আছে, আল্লাহ সালাবা সম্পদ দিয়ে দাও। ছাগল, ওট, দুম্বা বাড়তে লাগলো। সালাবা 5 ওয়াক্ত নামাজ রাসূলের পিছনে পড়তেন মসজিদে নববী। সম্পদ বেড়ে গেছে। এখন রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার এই বাড়িতে জায়গা হচ্ছে না, একটু দূরে যাওয়ার অনুমতি দেন। রাসূল চিন্তা করলেন অনুমতি না দিলে হয়ে যাবে। ঠিক না ঠিক? কারণ আগে নিষেধ করার পরেও শুনে না এরকম লোক আছে না নাই? এখন আর ফজরে আসে না। ফজর শেষ। নামাজের প্রাণ কোন নামাজ? আর নামাজের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নামাজ হলো আসর। আল্লাহর হাবিব বলেছেন এই দুইটা যে হেফাজত করবে সে জান্নাতি। এই দুইটা যে পড়বে সে কোথায় যাবে? আপনাদের কষ্ট হচ্ছে না? বাবাজি কষ্ট হচ্ছে? উপরে আসেন, চেয়ারে বসেন, চেয়ারে বসেন। আপনারা যেটার উপরে বসছেন আমি তো শুয়ে থাকুম এটার উপরে। এই খড়ের মতো সুন্দর জিনিস আল্লাহর দুনিয়াতে কিচ্ছু নেই। আছে কিছু? কিসের জাপানি কম্বল আর কোরিয়ান কম্বল? ফেল এটার কাছে। শুধু নিচে খ্যাত, উপরে একটা কাপড় দিয়ে শুয়ে থাকেন, দেখবেন নিচ থেকে মুহুর্মুহ তাপ বের হচ্ছে। কি সুন্দর আল্লাহ জিনিস দিয়েছেন, আপনি কি সুন্দর করে বসে আছেন। আমিও যদি খ্যাতটা দিত, স্টেজে খ্যাত দিলেই ভালো। এই কি চেয়ারম্যান দিছে গোলান্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এখন ফজর নাই। আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সকাল হলো শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে বলে দুনিয়াদারি। সকাল হলো। রাসূল বলছেন প্রতি রাতে শয়তান মানুষকে 3টা গিট মারে। কয়টা? 3টা গিট। যখন ঘুম থেকে ওঠে একটা গিট ছুটে যায়, দ্বিতীয় ঘুম থেকে উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এটা না পড়তে পারলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোজা এটা পড়ে ফেলেন, আরেকটা গিট খুলে যায়। যখন ওযু করে আরেকটা গিট খুলে যায়। যখন নামাজে দাঁড়ায় তার জন্য জান্নাতের দুয়ার খুলে যায়। সুবহানাল্লাহ। রাসূল আরো ডাইরেক্ট বলছেন যখন কেউ ঘরে ওযু করে, কি করে? ওযু করে, তার গুনাহগুলো ঝরে। যখন সেই ঘর থেকে একটা পা মসজিদের দিকে দেয় সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয় পা যখন দেয় তখন জান্নাত তার সামনের দিকে আসে। এই জন্য যখন জামাত ফৌত হবে বুঝবেন আপনার সাথে আল্লাহর সম্পর্ক ভালো না, কমে যাচ্ছে। যখন যা কিছুর বিনিময়ে হোক কোথায় যাব?
জামাতে এখন তো